আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে সুপার ক্লাস 3। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেন এই লোকটা এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইজি হাদা নফর। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছে, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। লেশ ইজি হাদা নফর, কেন এই লোকটা এসেছে? বস সে গরিব। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হুয়া মিসকিন। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। মুদির হুয়া মিসকিন, বস সে গরিব। তোমার কাজ লাগবে নাকি লাগবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা শুগল ওয়ালা মা আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, মা আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা শুগল ওয়ালা মা আবগা, তোমার কাজ লাগবে নাকি লাগবে না? আমার কাজ লাগবে বস। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শুগল মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, মুদির অর্থ বস। আনা আবগা শুগল মুদির, আমার কাজ লাগবে বস। দেখো সে গরিব, একদম গরিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন। এখানে শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব, মাররা মিসকিন অর্থ একদম গরিব। শুফ হুয়া মিসকিন মাররা মিসকিন, দেখো সে গরিব, একদম গরিব। সে গতকাল বলেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আমস কালাম। এখানে হুয়া অর্থ সে, আমস অর্থ গতকাল, কালাম অর্থ বলা। হুয়া আমস কালাম, সে গতকাল বলেছে তার নাকি কাজ লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মা আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, মা আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। হুয়া মা আবগা সুগল, তার নাকি কাজ লাগবে না। কেন সে আবার এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হুয়া ইজি তানি মাররা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, তানি মাররা অর্থ আবার। লেশ হুয়া ইজি তানি মাররা, কেন সে আবার এসেছে? আমার মা বাবা সবসময় বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মামা বাবা গিরগির আলাতুল। এখানে আনা অর্থ আমার, মামা বাবা অর্থ মা বাবা, গিরগির অর্থ বকবক করা, আলাতুল অর্থ সবসময়। আনা মামা বাবা গিরগির আলাতুল, আমার মা বাবা সবসময় বকবক করে। কেন অল্প অল্প টাকা দিই? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ সোয়াইয়া সোয়া জিব ফুলুস। এখানে লেশ অর্থ কেন, সোয়াই অর্থ অল্প বা একটু, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। লেশ সোয়াইয়া সোয়া জিব ফুলুস, কেন অল্প অল্প টাকা দিই? তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাস খারবান। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ। আনা রাজ খারবান, তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইনতা সাও সাও গিরগির মালুম। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা, মালুম অর্থ জানা বা বোঝা। আনা ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম, তাই আমি তোমার সাথে বকবক করেছি, বুঝেছ? এই লোকের 1000 টাকা যথেষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখানে হাদা নফর অর্থ এই লোকের, আলফ রিয়াল অর্থ 1000, কাফি অর্থ যথেষ্ট। হাদা নফর আলফ রিয়াল কাফি, এই লোকের 1000 টাকা যথেষ্ট। তোমার কেন যথেষ্ট নয়? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাফি কাফি। এখানে ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, মাফি কাফি অর্থ যথেষ্ট নয়। ইনতা লেশ মাফি কাফি,
তোমার কেন যথেষ্ট নয়? সে তো নতুন এসেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি জেদিদ। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসছে, জেদিদ অর্থ নতুন। হুয়া ইজি জেদিদ, সে তো নতুন আসছে। তার বাড়িতে সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া বেত মাফি মুশকিলা। এখানে হুয়া অর্থ তার, বেত অর্থ বাড়িতে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। হুয়া বেত মাফি মুশকিলা, তার বাড়িতে সমস্যা নাই। বস আমি দুঃখিত। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। মুদির আনা মালিশ, বস আমি দুঃখিত। তুমি রাগ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান ইনতা। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, ইনতা অর্থ তুমি। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। এখন তুমি কি করবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা অ্যাশ সউই। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সউই অর্থ করা। আলহিন ইনতা অ্যাশ সউই, এখন তুমি কি করবে? আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। আনা আবগা শগল, আমার কাজ লাগবে। তোমার কাজ লাগবে? শিওর। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা শগল আকিদ। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ, আকিদ অর্থ শিওর। ইনতা আবগা শগল আকিদ, তোমার কাজ লাগবে শিওর। হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া মুদির লাজিম আবগা শগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। আইওয়া মুদির লাজিম আবগা শগল, হ্যাঁ বস, অবশ্যই কাজ লাগবে। 1000 যথেষ্ট তোমার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলফ রিয়াল কাফি ইনতা। এখানে আলফ রিয়াল অর্থ 1000 টাকা, কাফি অর্থ যথেষ্ট, ইনতা অর্থ তোমার। আলফ রিয়াল কাফি ইনতা, 1000 যথেষ্ট তোমার? হ্যাঁ, আমার সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মাফি মুশকিলা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আইওয়া আনা মাফি মুশকিলা, হ্যাঁ আমার সমস্যা নাই। চলো কাজ করো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়াল্লাহ শগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লাহ অর্থ চলো, শগল অর্থ কাজ করা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইয়াল্লাহ শগল মাফি মুশকিলা, চলো কাজ করো, সমস্যা নাই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।